মেসির বিশ্ব রেকর্ড, আর্জেন্টিনার 3-3। মাঠে খেলা চলছে, কিন্তু দর্শকের চোখ যেন অন্য কোথাও, একজনের দিকে, যিনি তখনও বেঞ্চে, লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো পরিসংখ্যান দিয়ে বোঝানো যায় না। এগুলো গল্প হয়ে থাকে, কিংবদন্তির অংশ হয়ে যায়। ডালাসে আর্জেন্টিনার 3-1 গোলের জয়ও এমনই একটি গল্পের ভিতর ঢুকে পড়ল, যেখানে প্রতিপক্ষ জর্ডান, কিন্তু আসল প্রতিপক্ষ ছিল সময়, ইতিহাস আর কতদূর প্রশ্নটা। ম্যাচের শুরুতে আর্জেন্টিনা যেন নিজেদের ছায়া নিয়েই খেলছিল। 9টি পরিবর্তন, প্রথম একাদশ অনেকটাই রিজার্ভ বেঞ্চ, তবুও ছন্দের অভাব নেই। 19 মিনিটে জিওভান্নি লো সেলসোর বাঁ পায়ের ফ্রি কিক, একটা বাঁক নেওয়া কবিতা। বলটা দেয়াল পেরিয়ে গোলপোস্টের কোণে ঢুকে গেল এমনভাবে যেন আগে থেকেই ঠিক করে রাখা ছিল। ঘণ্টাখানেকের মাথায় বেঞ্চ থেকে উঠে দাঁড়ান মেসি। স্টেডিয়ামের শব্দ তখন আর শব্দ থাকে না, একটা ঢেউ হয়ে ওঠে। আপনি সেটা শুনতে পারবেন না, শুধু অনুভব করবেন। তিনি মাঠে নামলেন, ধীরে, স্বাভাবিক, যেন জানেন সময় এখন তার। 80 মিনিটে ফ্রি কিক, দূরত্ব প্রায় 25 মিটার। এই দৃশ্যটা আমরা আগে দেখেছি অসংখ্যবার, তবু প্রতিবারই নতুন লাগে, যেমন পুরনো কোনো প্রিয় গান নতুন করে শুনলে ভালো লাগে। শট নিলেন তিনি, নিচু, নিখুঁত হিসেবেই। বলটা দেয়াল ঘুরে গোলকিপার ইয়াজিদ আবুলাইলার ভুল আন্দাজকে শাস্তি দিয়ে জালে ঢুকে গেল। এটাই সেই গোল, টানা 7টি বিশ্বকাপ ম্যাচে গোল। ফুটবলের ইতিহাসে এর আগে কেউ পারেনি। তিনি পিছনে ফেললেন ফ্রান্সের জুস্তো ফন্টেইন ও ব্রাজিলের জিয়ারজিনহোর মতো কিংবদন্তিদের। এই বিশ্বকাপে আর্জেন্টিনা এরই মধ্যে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে। গ্রুপ জয় নিশ্চিত, নকআউট সামনে, কিন্তু এই ম্যাচটা, এই 3-1 জয় শুধু 3 পয়েন্টের হিসাব নয়, এটি একটি বার্তা কেপ ভার্দের জন্য, পরের প্রতিপক্ষের জন্য, আর সবচেয়ে বড় কথা ইতিহাসের জন্য। কারণ ইতিহাস কখনোই শুধু ফলাফল মনে রাখে না, ইতিহাস মনে রাখে মুহূর্ত। লো সেলসোর ফ্রি কিক ছিল নিখুঁত, মার্তিনেসের পেনাল্টি ছিল নিশ্চিত, কিন্তু মেসির গোল, এটা ছিল অনিবার্য, যেন এই গল্পে তার নামটা আগেই লেখা ছিল।